স্বাগতম সবাইকে। কি অবস্থা সবার? আজকে কথা বলতে এসেছি প্রোডাক্টিভিটি নিয়ে। আমি যে প্রোডাক্টিভিটি হ্যাকগুলো নিয়মিত ফলো করি বা আমার কাজে এপ্লাই করি, আজকে সেগুলো নিয়েই কথা বলবো। আজকে মোট কথা বলবো ৫টা প্রোডাক্টিভিটি হ্যাক নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে প্রথম হ্যাকটি হলো বা প্রথম টিপসটি হলো টু ডু লিস্ট মেইনটেইন করা। আমরা দিন শুরু করি প্রথমেই একেকজনের সময় বা একেকজনের টাইম শিডিউল একেক রকম। কেউ সকালে শুরু করে, কেউ দুপুরের পরে, কেউ বা রাতে। যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমরা বিভিন্ন টাইম জোন মেইনটেইন করি। সেই অনুযায়ী একেকজন একেক টাইম জোন মেইনটেইন করে কাজ করে। তো আপনি আপনার যখন কাজ শুরু করছেন, কাজ শুরু করার পর প্রথমেই আপনার যে কাজটি করতে হবে অ্যাজ এ প্রোডাক্টিভ গাই, প্রথমে একটি টু ডু লিস্ট আপনাকে তৈরি করতে হবে। এটা আপনি কাগজে কলমে করতে পারেন, মানে খাতা কলমে লিখে করতে পারেন, অথবা চাইলে আপনি কোনো টু ডু লিস্টের যে অ্যাপগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আমি সাধারণত প্রথমে যদি কাগজে কলমে টু ডু লিস্ট তৈরিও করি প্রতিদিনে, তারপর সেটাকে আমি সবসময় ডিজিটাল ভার্সন করে নিই। এক্ষেত্রে আমি সাধারণত যে ডিজিটাল ভার্সনের টুল ইউজ করি সেটা হচ্ছে মাইক্রোসফট টু ডু। এটা যে কোনো প্ল্যাটফর্মেই ইউজ করা যায়, মানে আপনি আইওএস, অ্যান্ড্রয়েড, তারপর আপনার উইন্ডোজ ডেস্কটপ অথবা ম্যাক হলে ম্যাক, সব কিছুতেই আপনি ইউজ করতে পারবেন। তাহলে আমি যখন একটা ডিজিটালাইজ করে ফেলছি, তখন আমাকে আসলে আর কাগজে কলমের উপর নির্ভর করতে হচ্ছে না। আমি যদি ঘর থেকে বেরও হয়ে যাই, তারপর আমি যে কোনো মুহূর্তে এটা অ্যাক্সেস করতে পারছি। আর যদি আপনি একেবারেই অ্যাপ বা এগুলোর সাপোর্ট না নিতে চান, তাহলে যেটা করতে পারেন, আপনি প্রথমেই যখন আপনার সবগুলো টু ডু লিস্ট বা আজকের করার যে কাজগুলো যখন লিখে ফেলছেন আপনার কাগজে বা খাতাতে, তারপর সেটা একটা ছবি তুলে নিন আপনার মোবাইলে। এখন সবারই স্মার্টফোন আছে, স্মার্টফোনে একটা ছবি তুলে নিন। তাহলে আপনি কি হলো, আপনি যখন ঘর থেকে বেরো হবেন, আপনি আসলে চাইলেই আপনার টু ডু লিস্টটা যে কোনো সময় এক মুহূর্তেই দেখে ফেলতে পারবেন। তো প্রথম কাজ হচ্ছে একদম দিনের শুরুতেই যখন আমরা প্রোডাক্টিভ ডে শুরু করব, প্রথমেই একটা টু ডু লিস্ট বানিয়ে নেব। ২ নম্বর প্রোডাক্টিভিটি হ্যাক হচ্ছে একটা রুলস ফলো করা কাজের ক্ষেত্রে। এক্ষেত্রে একটা খুব পপুলার রুলস বা আমি একটা রুলস ফলো করি মাঝে মাঝে, সেটা হচ্ছে 1-3-5 রুলস। এটা যে সবসময় আপনি অ্যাপ্লাই করতে পারবেন তা না, তবে যদি সম্ভব হয় তাহলে 1-3-5 এই রুলসটা অ্যাপ্লাই করতে পারেন। আমি একটু এক্সপ্লেন করছি কী হচ্ছে এই 1-3-5 রুলসটা। 1-3-5 রুলস হচ্ছে আপনার কাজগুলোকে যখন আপনি টু ডু লিস্ট করে ফেলেন, ধরেন যে আপনি আপনার টু ডু লিস্টে 8-9টা বা 10টা টাস্ক লিখে ফেলেছেন আজকের জন্য। তো এই সবগুলো কাজ কিন্তু আসলে বড় না। কোনো কোনো কাজ হচ্ছে বড়, কোনো কোনো কাজ হচ্ছে ছোট, আবার কোনোটা হচ্ছে মাঝারি সাইজের। তো আমরা ক্যাটাগরি করে ফেলবো কাজগুলোর। ধরেন আমি ৫টা কাজ লিখেছি, এর মধ্যে একটা কাজ আছে বড়, ২-৩টা কাজ আছে মিডিয়াম, ৪-৫টা কাজ আছে ছোট, বা কখনো ২টা কাজও বড় থাকতে পারে। বাট এক্সাম্পলের সিনারিওর জন্য আমি ধরে নিচ্ছি যে আমার একটা কাজ বড়, ৩টা কাজ মাঝারি এবং ৫টা কাজ ছোট, মানে 1-3-5 রুলসে একদম অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে যে একটা বড় কাজ, 3টা মাঝারি কাজ, 5টা ছোট কাজ। এটাই হচ্ছে 1-3-5 রুল। তারপর আমরা হচ্ছে এই যে ডিভাইড করে নিলাম কোন কাজটা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যে 1 কাজ যেটা চলে আসছে বড় কাজ। যেমন ধরেন আমি যদি এক্সাম্পল দেই, ধরেন আমি একটা কেস স্টাডি লিখব। আজকের আমার যে কাজগুলো আছে তার মধ্যে একটা আছে একটা কেস স্টাডি লেখা। তারপর আছে যে কিছু ক্লায়েন্টের ওয়েবসাইটের কিছু ছোট ছোট ফিক্সিংয়ের কিছু কাজ আছে। তারপর আরও ছোট কাজ আছে, যেমন ধরেন হয়তো আমি আমার পোর্টফোলিওতে একটা আইটেম আপলোড করব, বা একটা ডিজাইনের কোনো কিছু একটু এডিট করব। এই ধরনের কাজ আছে ছোট ছোট অনেকগুলো। তো ক্যাটাগরি করে নিলাম আমি। প্রথমেই আমার বড় কাজ হচ্ছে আজকে আমি একটা কেস স্টাডি লিখব। তারপর মাঝারি কাজ ধরেন যে ফিক্সিংয়ের যে কথাগুলো বলেছি ক্লায়েন্টের সাইটের, সেই ফিক্সিংগুলো আমি করব। আর একদম ছোট ছোট কাজ যে আমি একটা ছবি চেঞ্জ করব, বা কভার ফটো চেঞ্জ করব, বা লিঙ্কডিনে হচ্ছে একটা পোস্ট লিখব, সেটা খুবই ছোট কাজ। তো প্রথমে দিনের একদম প্রোডাক্টিভ টাইমে, মানে যখন আপনার মাথা একদম ফ্রেশ থাকবে এবং আপনি সবচেয়ে প্রোডাক্টিভ একটা টাইম পাস করবেন, সেই মুহূর্তে আপনি হচ্ছে আপনার প্রাইম কাজটা, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করবেন। তারপর তার মাঝখানে মাঝখানে ছোট ছোট কাজগুলো করবেন। যে প্রোডাক্টিভ কাজটা ধরেন যে আপনার করতে সময় লাগবে 4 ঘন্টা, আপনি দিনে 8 ঘন্টা কাজ করেন, তো আপনি টানা হয়তো 4 ঘন্টা এই কাজটা করতে পারবেন না, বা আপনার হয়তো একটু ব্রেক দরকার হবে, বা যে কোনো কারণেই হয়তো ব্রেক নিয়ে কাজ করা লাগতে পারে। তো আপনি হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা কাজ করলেন হচ্ছে আপনার বড় কাজটা নিয়ে। তারপরে এর মাঝখানে ইন বিটুইন টাইমে হয়তো লাঞ্চের আগে দিয়ে, বা আপনি যখন বড় একটা মেজর ব্রেক নিচ্ছেন তার আগে দিয়ে আপনি ছোট 2টা কাজ করে ফেললেন, বা মাঝে একটা কাজ করে ফেললেন। সো এইভাবে হচ্ছে স্প্লিট করে নেবেন। এটাই হচ্ছে 1-3-5 রুল। এই রুলটা অ্যাপ্লাই করে দেখতে পারেন কিছুদিন যে কেমন হয়। সবসময় যে এই রুলটা অ্যাপ্লিকেবল হবে সব কাজে বা সব সিনারিওতে এমনটা নাও হতে পারে, বাট যেই জায়গায় এই রুলটা অ্যাপ্লাই করা সম্ভব সেখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন যে প্রোডাক্টিভিটিতে আপনার বুস্ট আসে কিনা। নাম্বার 3 নম্বর হ্যাকটি হচ্ছে টাইম ব্লক করে নেয়। আমরা যখন কোনো কাজ করব, প্রতিদিন যখন কাজ করব, এটা আপনি সপ্তাহেও করতে পারেন অথবা প্রতিদিনও করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। যদি প্রতিদিনেরটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, প্রতিদিন আপনি আপনার কাজগুলোকে টাইম ব্লক করে ফেলবেন। মানে আপনি যে কাজগুলো
নির্ধারণ করেছেন যে আজকে করবেন, যেমন প্রথমেই আপনি টু ডু লিস্ট করেছেন, তারপর করেছেন যে 1-3-5 রুল অ্যাপ্লাই করে বা আপনার নিজস্ব টেকনিক অ্যাপ্লাই করে আপনি কাজগুলোকে শর্ট করেছেন যে কোন কাজটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন। তারপর সেটার জন্য টাইমটাকে ব্লক করে ফেলতে হবে, যে আমি যদি দিনের রুটিন তৈরি করি তাহলে আজকের দিনে আমি কোন সময় কোন কাজটা করব সেটা আমি ব্লক করে ফেলবো। এটা খাতা কলমে করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো কোনো একটা অনলাইন টুল ইউজ করা, যেন আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সেটা অ্যাক্সেস করতে পারেন এবং দেখতে পারেন যে আপনার আজকে কাজের শিডিউলটা কী। এই জন্য গুগল ক্যালেন্ডার কুড বি এ ভেরি গুড অপশন, অথবা এই ধরনের যে কোনো ক্যালেন্ডার টুল অথবা অন্য কোনো টুল যদি আপনি প্রিফার করেন সেটাও আপনি ব্যবহার করতে পারেন, বাট টাইমটা ব্লক করে ফেলতে হবে। এক্সাম্পল যেটা আমি দিয়েছিলাম যে আমি বড় একটা কাজ করবো আজকে, কেস স্টাডি, মানে 4 ঘন্টা আমার লাগবে কেস স্টাডিটা করতে, তাহলে আমি 4 ঘন্টা ব্লক করে ফেলব। কীভাবে করব? সকাল 10টায় যখন আমি শুরু করলাম বা 9টায় যখন আমি কাজ শুরু করলাম, প্রথম আধা ঘন্টা আমার গিয়েছে হচ্ছে টু ডু লিস্ট, তারপর শর্টিং করতে 1-3-5 রুল অ্যাপ্লাই করে। তারপর আমি যেটা করেছি, আমি ক্যালেন্ডার ইনপুট দেওয়া শুরু করলাম। তো ক্যালেন্ডার ইনপুট দিয়ে আমি হয়তো 10টা থেকে আমার কাজ শুরু করব। 10টা থেকে 2 ঘন্টা আমি ব্লক করে ফেললাম আমার কেস স্টাডির জন্য, কারণ তখন আমার মাথাটা ফ্রেশ থাকবে, ব্রেইনটা একদম ফ্রেশ থাকবে। ওই সময় আমি আমার মেজর ইম্পর্টেন্ট কাজটা করব। যেহেতু এটা 4 ঘন্টার একটা কাজ, আমি হয়তো টানা 4 ঘন্টা করতে পারবো না, বা আমি চাই একটা ব্রেক নিয়ে করব। তো তারপর আমি 12টার পরে করলাম কি, যে 12টা থেকে আধা ঘন্টা একটা ছোটো টাস্ক রাখলাম, তারপর 12:30 থেকে আবার হয়তো 1:30 পর্যন্ত একটা মিডিয়াম সাইজের একটা টাস্ক রাখলাম, তারপর আমি লাঞ্চে চলে গেলাম। লাঞ্চ থেকে এসে হয়তো আবার একটা ছোটো টাস্ক করলাম বা একটা মিডিয়াম টাস্ক করলাম, করে তারপর আমি আবার 2 ঘন্টা ব্লক করে ফেললাম আমার মেজর কাজটার জন্য। মানে প্রত্যেকটা কাজের জন্য আমি কতক্ষণ করে আমার টাইম লাগতে পারে, আমি যে ধারণাটা করছি সে অনুযায়ী আমি একটা টাইম ব্লক করে ফেলবো। এতে করে হবে কি, আমি একদম এক গ্লেন্সে দেখতে পারবো যে আমার আজকে টাইমটা কেমন, বা আমার আজকে কোথায় কোথায় টাইম যাচ্ছে এবং কোথায় কোথায় আমার টাইম আছে। আমার যদি কোনো কাজ এর মাঝখানে স্কুইজ করতে হয় আমি যেন করতে পারি, অথবা যদি এমন কোনো ইম্পর্টেন্ট কাজ চলে আসে যে কোন কাজটাকে আমি বাদ দিয়ে এই কাজটাকে আমি সেখানে রিপ্লেস করতে পারবো, সেটাও আমি আমার ক্যালেন্ডারে দেখলেই বুঝতে পারবো। সো এটা হচ্ছে আপনার যে টাইম ব্লক করে নেয় প্রত্যেকটা কাজের জন্য, এবং এটা খুবই খুবই ইফেক্টিভ হয় আপনার ইফিসিয়েন্সি বাড়াতে বা প্রোডাক্টিভিটি বাড়াতে। টাইম ব্লকের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টাইমটা যখন আমরা ব্লক করব, এই পুরো ব্লকটাই কিন্তু আমরা কাজ করব না। মানে ধরেন 2 ঘন্টা আমি টাইম ব্লক করেছিলাম আমার কেস স্টাডির জন্য, সেই কেস স্টাডিতে কিন্তু আমি পুরো 2 ঘন্টাই দিব না, এর মাঝখানে কিন্তু আমি ব্রেক নিব। একটানা কাজ কখনোই করা যায় না, সেটা ব্রেইনের উপরে অনেক চাপ সৃষ্টি করে। তো আপনাকে যেটা করতে হবে, মাঝে মাঝে ব্রেক নিতে হবে। এক্ষেত্রে আপনি খুব পপুলার পমোডোরো টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। ছোট একটা টাইমার নিতে পারেন, সেটা হতে পারে অনলাইন কোনো অ্যাপ অথবা ফিজিক্যাল টাইমার। আমি একটা ফিজিক্যাল টাইমার ইউজ করি, সেখানে আমি হয়তো পুরোপুরি পমোডোরো যে সবসময় অ্যাপ্লাই করি তা না, কখনো কখনো আমি 30 মিনিট বা 25 মিনিট কাজ করে 5 মিনিট ব্রেক নিই, কখনো 55 মিনিট কাজ করে 5 মিনিট ব্রেক নিই। এটা ডিপেন্ড করে আসলে ডে টু ডে বিভিন্ন সিচুয়েশনের উপরে, বাট এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন যে একটা ব্রেক কিন্তু অবশ্যই রাখবেন। মানে 2 ঘন্টা যদি আপনি ব্লক করেছেন, মানে আপনি আসলে কাজ করবেন 1 ঘন্টা 40 মিনিট থেকে সর্বোচ্চ 50 মিনিট, আর 1 ঘন্টার সেশনে আপনি কাজ করবেন 50 থেকে 55 মিনিট সর্বোচ্চ, মাঝখানে অবশ্যই ব্রেক রাখবেন। 4 নম্বর হ্যাক বা প্রোডাক্টিভিটি টিপসটি হচ্ছে মাল্টিটাস্কিং করা যাবে না। নো মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং কেমন? যেমন ধরেন আমরা যখন একটা কাজ শুরু করি, হয়তো কাজটা একটু কঠিন লাগছে, ব্রেইন কাজ করছে না, হাতের কাছে ফোনটা নিলাম, নিয়ে একটু স্ক্রল করা শুরু করলাম, মানে একটু মনের অজান্তেই হয়তো স্ক্রল করা শুরু করেছি, কখন যে ফেসবুকের রিলস দেখা শুরু করলাম বা একটা পোস্ট পড়া শুরু করলাম, বা শুধু শুধুই স্ক্রল করে যাচ্ছি, ডুম স্ক্রলিং করে যাচ্ছি। এতে করে হিউজ একটা টাইম নষ্ট হয়। মানে আপনি আপনার যে প্রোডাক্টিভ টাইমটা সেটাকে হচ্ছে গার্বেজ জিনিসপত্র দিয়ে মাথাটাকে জ্যাম করে ফেলছেন, এটা করা যাবে না। প্লাস এটা তো গেল সোশ্যাল নেটওয়ার্ক বা এই ধরনের যেই টুলসের ইফেক্ট। এছাড়াও আছে, আমরা করি কি, একটা কাজ করছি, হঠাৎ করে মনে হয় না এই কাজটার চেয়ে তো আমার ওই কাজটা একটু ইম্পর্টেন্ট, তাহলে ওই কাজটা একটু করে ফেলি। এতে করেই হয় কি, যে ডিস্ট্রাকশন আসে এবং মাল্টিটাস্কিং করতে গিয়ে ইফিসিয়েন্সিটা নষ্ট হয়। এই জন্য প্রথমে বলেছি যে টাইম ব্লক করে নিলে আপনার এই মাল্টিটাস্কিংয়ের যে প্রবণতা এটা কমে যাবে, যে আপনি বারবার সুইচ করার যে টেন্ডেন্সি এটা আপনার অনেকটাই কমে যাবে, কারণ আপনার তখন মনে হবে আমি অলরেডি ওইটার জন্য টাইম ব্লক করে রেখেছি, সো আমাকে এর মধ্যে মাল্টিটাস্কিং করার দরকার নেই। তারপরও মাথায় আসতে পারে, বাট মাল্টিটাস্কিংটা অ্যাভয়েড করতে হবে, কারণ মাল্টিটাস্কিং প্রোডাক্টিভিটিকে অনেক 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 কমিয়ে দেয়। সো মাল্টিটাস্কিং যদি অ্যাভয়েড করতে পারেন এবং সোশ্যাল নেটওয়ার্ক থেকে বা এই ডুম স্ক্রলিং থেকে, ফেসবুক, মোবাইল অ্যাডিকশন থেকে নিজেকে যদি দূরে রাখতে পারেন, তাহলে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। আর মোবাইল অ্যাডিকশনের ক্ষেত্রে বলছি, মোবাইল যদি পসিবল হয় যে
অন্য রুমে রেখে আসতে পারেন অথবা ড্রয়ারের মধ্যে সাইলেন্ট করে রেখে দিতে পারেন, কারণ এটা প্রোডাক্টিভিটিতে অনেক বড় হ্যাম্পার করে এবং আমরা মনের অজান্তেই এটা করতে থাকি। বিল্ডিং এ সেকেন্ড ব্রেইন, প্রোডাক্টিভিটি হ্যাকের শেষ যেই মেথডটা বা যেই হ্যাকটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে একটা সেকেন্ড ব্রেইন বানানো। সেকেন্ড ব্রেইনটা কী জিনিস? এটা হচ্ছে আপনার যত ডকুমেন্ট আছে, যত নোটস আছে, যত কিছু আছে লাইফে আপনি কাজের জন্য করছেন, সেগুলো সব ডিজিটালি সেভ করে রাখা। এটা কীরকম? এই মেথডটা অ্যাকচুয়ালি টিয়াগো ফর্টে নামে একজন রাইটারের উদ্ভাবন করা। অনেকে এছাড়া আরও অন্যান্য মেথডেও এই কাজটা করে থাকে, কিন্তু টিয়াগো ফর্টের সেকেন্ড ব্রেইন টার্মটা খুবই পপুলার। আমি নিজেও এটা অ্যাপ্লাই করি। যে আপনার যত কাজ আছে, যে প্রজেক্ট রিলেটেড যত ফাইলস, তারপর আপনার ডিজিটাল যত ফাইলস, অনলাইন নোটস, তারপর হচ্ছে হার্ড ডিস্কে সেভ করে রাখা ফাইল, সব কিছুকে একটা মেথডের মাধ্যমে সেভ করে রাখা ইফিশিয়েন্টভাবে, যেন আপনি যে কোনো মুহূর্তে সেটা অ্যাক্সেস করতে পারেন। অ্যাজ এ ফ্রিল্যান্সার বা সলোপ্রেনার আমাদের কিন্তু প্রচুর ডকুমেন্ট দরকার হয়, যেটা আপনাকে বারবার রিভিজিট করতে হয়। এক ক্লায়েন্টের জন্য এক ধরনের কাজ করেছেন, সেই একই রকমের কাজটা আরেক ক্লায়েন্টের জন্য করতে হতে পারে। তখন নতুন করে সব কিছু সার্চ করার চেয়ে কী হয়, সেটা যদি আপনি একটা স্টোরেজে সুন্দর করে রাখেন, একটা অর্গানাইজড মেথডে রাখেন, তাহলে আপনি যে কোনো মুহূর্তে অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, আমরা অবভিয়াসলি আমরা সবাই ডাটা স্টোর করি, আমাদের হার্ড ডিস্ক ভর্তি ডাটা, তারপর আমাদের ব্রাউজারে হচ্ছে বুকমার্ক দিয়ে ভরা, কিন্তু দেখা যায় কাজের সময় আমরা খুঁজে পাই না। এই যে ডিফিকাল্টিটা, এইটা কাটানোর জন্যই আসলে সেকেন্ড ব্রেইনটাকে সুন্দর করে তৈরি করতে হয়, যে ডিজিটালি আমরা আমাদের স্টোরেজটাকে সুন্দর করে তৈরি করব। এটার জন্য সবচেয়ে পপুলার যে মেথডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টিয়াগো ফর্টের প্যারা। মানে প্যারা হচ্ছে শর্ট ফর্ম, পি ফর প্রজেক্ট, এ ফর এরিয়া, আর ফর রিসোর্সেস, অ্যান্ড লাস্ট এ ফর আর্কাইভ। মানে কি, আমরা আমাদের সমস্ত ডকুমেন্টকে, আমাদের সমস্ত লাইফের যত ডকুমেন্ট আছে, নোটস আছে, সব কিছুকে 4টা ভাগে ভাগ করব। প্রজেক্টের মধ্যে কিছু ফাইলস থাকবে, এরিয়ার মধ্যে কিছু ফাইলস থাকবে, রিসোর্সের মধ্যে কিছু ফাইল থাকবে, আর আর্কাইভ হচ্ছে যেই ফাইলগুলো আমাদের আপাতত বা খুব রিসেন্ট সময় আর কাজে লাগবে না, সেই ফাইলগুলো আমরা আর্কাইভে রাখবো। এই যে ক্যাটাগরি ওয়াইজ ফাইলগুলো কীভাবে রাখতে হয় বা কীভাবে কী করতে হয়, এটা আসলে বিশাল একটা প্রসেস। এটা নিয়ে কথা বলতে গেলে এটাই প্রায় 1 ঘন্টার উপর একটা ভিডিও হয়ে যাবে, বা আমার পুরো প্রসেসটা যদি আমি দেখাতে যাই সেটাও একটা লং একটা ভিডিও হয়ে যাবে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি সেকেন্ড ব্রেইন নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। তবে আপনারা যদি চান, আপনারা কিন্তু এই সেকেন্ড ব্রেইন যে বইটা আছে টিয়াগো ফর্টের, সেটা পড়ে দেখতে পারেন, বা অনলাইনে প্রচুর রিসোর্স পাবেন কীভাবে একটা অ্যাপসকে ইউজ করে বা আপনার ডিজিটাল ফাইল ডিস্ট্রিবিউশন সিস্টেমকে ইউজ করে কীভাবে সেকেন্ড ব্রেইন বানাতে হয়। এবং এই ক্ষেত্রে নোট টেকিং অ্যাপ, সাধারণত নোশন বা এই ধরনের অ্যাপগুলো খুব পপুলার সেকেন্ড ব্রেইনের নোটসগুলোকে স্টোর করার জন্য। যদি একটু কথাগুলো হয়তো একটু কী বলবো, একটু কঠিন মনে হতে পারে, যেহেতু যদি আপনার এই সম্পর্কে খুব একটা আইডিয়া না থাকে, খুব সংক্ষেপে বললে বা ইজিভাবে বললে, সেকেন্ড ব্রেইনটা হচ্ছে ডিজিটালি আপনার কাজের সমস্ত ফাইলপত্রকে অর্গানাইজড ওয়েতে, স্ট্রাকচারড ওয়েতে সংরক্ষণ করা, যেন যে কোনো মুহূর্তে আপনি চাইলেই সেগুলো অ্যাক্সেস করতে পারেন এবং ইউজ করতে পারেন। যদি সামারিটা নিই, তাহলে আমরা প্রথমে দিনটাকে শুরু করব টু ডু লিস্ট দিয়ে। টু ডু লিস্টে আমরা আমাদের কাজগুলোকে লিখব, তারপর সেগুলোকে শর্টিং করব 1-3-5 রুলস অ্যাপ্লাই করে, কোন কাজটা ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। তারপর আমরা করব আমাদের টাইম ব্লক করব সেই কাজগুলো অনুযায়ী, যে কোন কাজটা আমরা কোন সময় করব। টাইম ব্লক করার পরে মাল্টিটাস্কিং যেন করতে না হয়, অথবা সোশ্যাল নেটওয়ার্ক দিয়ে যেন আমরা ডিস্ট্রাক্টেড না হই, সেই জন্য আমাদের মোবাইল ফোনকে দূরে রাখবো এবং মাল্টিটাস্কিং থেকে নিজেদেরকে দূরে রাখবো। আর এই যে সমস্ত দিনে যে সবগুলো কাজ করলাম, সেটা করার পাশাপাশি যখনই আমার যে ডেটা বা ফাইল প্রয়োজন হবে, স্টোর করার প্রয়োজন হবে বা কোনো রেফারেন্স পাওয়ার প্রয়োজন হবে, সেটা আমরা আমাদের সেকেন্ড ব্রেইনে স্টোর করব, সেখান থেকে রিট্রিভ করব, সেখান থেকে ইউজ করব। এটাই হচ্ছে টোটাল আমার একটা দিনের প্রোডাক্টিভিটি সিস্টেমের একটা গ্লিম্পস আমি দিলাম। কেমন লাগছে ভিডিওগুলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আর যদি মনে হয় আমার ভিডিওগুলো অন্যদেরও কাজে লাগবে, তাহলে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।